আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ট্যাবলেট ডিসোপেন 0.5 1 mg ও 2 mg ওষুধ সম্পর্কে। এই ওষুধটিতে উপাদান আছে ক্লোনাজিপাম আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশে একটি টপ 10 কোম্পানি। যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন প্রথমে জানবো কার্যকারিতা সম্পর্কে। এই ওষুধটি ঘুমের সমস্যার কাজ করে। যাদের দেখা যায় ঘুম আসে না বা ঘুম কম হয় বা যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন, এই সকল ক্ষেত্রে এই ওষুধ খুবই কার্যকর। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, প্যানিক ডিসঅর্ডার কি? প্যানিক ডিসঅর্ডার হলো আপনি তীব্র আতঙ্ক বোধ করছেন, কোনো কোলাহলযুক্ত স্থানে গেলেই ভয়ের সৃষ্টি হয়, আতঙ্কের সৃষ্টি হয়। এই সব সমস্যাকেই প্যানিক ডিসঅর্ডার বলা হয়। এছাড়াও ঘুমের সমস্যার মধ্যে ঘুম না আসা, অসময়ে ঘুম আসা, সময় মতন ঘুম হয় না, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয় বা অনেকেরই অতিরিক্ত নাক ডাকার সমস্যা দেখা দেয়, ঘুমের মধ্যে হাত পা ছোড়া, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা কথা বলা, ভয় পাওয়া, দুঃস্বপ্ন দেখা বা দাঁত কিরমির করা, এগুলিই কিন্তু ঘুমের সমস্যার প্রধান কারণ। তো বন্ধুরা, এগুলি সাধারণত এই ওষুধের কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কোনো বিষয় জানতে কমেন্ট করুন। এবার চলুন সেবনবিধি সম্পর্কে জানবো, অর্থাৎ খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্ক দৈনিক একটি ট্যাবলেট রাতে খাওয়ার পর সেবন করতে হবে। রোগীর সমস্যার ধরন বুঝে মাত্রা কমানো বা বাড়ানো যেতে পারে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করবেন। এবার জানবো বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সাধারণত তন্দ্রাচ্ছন্নতা, ঝিমুনি, আচরণগত পরিবর্তন দেখা দিতে পারে, এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া। এবার জানবো সতর্কতা সম্পর্কে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজেরা ব্যবহার করার চিন্তা করবেন না, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। ওষুধটি ক্রয় করার পূর্বে ডেট দেখে ক্রয় করুন। এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। তারপর আরেকবার সংক্ষেপে আপনাদের বলবো, ট্যাবলেট ডিসোপেন মূলত ঘুমের সমস্যার কার্যকরী একটি ওষুধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। সূরা আল বাকারা আয়াত 45।